বাগদাদের প্রাচীন ও আঁকাবাঁকা গলি থেকে বহু দূরে, যেখানে বালিয়াড়ির নীরবতা এবং দারিদ্র্যের ছায়া গভীর ছিল, সেখানে রশিদ নামের এক দুর্দশাগ্রস্ত শ্রমিক তার জীবনের দিন গুনছিল, যার চেহারায় পরিশ্রমের ধুলো এবং কপালে সিজদার দাগ ছিল। সে এমন একজন নেকদিল মানুষ ছিল যে শুকনো রুটির টুকরো খেয়েও আলহামদুলিল্লাহ বলাকে নিজের সৌভাগ্য মনে করত। কিন্তু আসমানওয়ালা তার ধৈর্য পরীক্ষা করার জন্য তাকে এমন একজন জীবন সঙ্গিনী দিয়েছিলেন যার নাম ছিল জুলেখা, যে শুধু মেজাজেই করা ছিল না, বরং নিজের মুখ দিয়ে যেন আগুন ঝরাত। আর এটি সেই সন্ধ্যার কথা যখন সূর্য তার উত্তাপ হারিয়ে অস্ত গিয়েছিল এবং রশিদ সারাদিনের কঠোর পরিশ্রমের পর, যেখানে সে ভারী বোঝা টেনেছিল এবং ঘামে ভিজে গিয়েছিল, নিজের কুঁড়ে ঘরের দিকে ফিরেছিল। তার হাতে কয়েকটা মুদ্রা ছিল যা আজকের মজুরির পারিশ্রমিক ছিল, এবং মনে ভয় ছিল যে আজ আবার জুলেখার মুখোমুখি কিভাবে হবে। যেমনই সে তার ভাঙা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল, অন্ধকারে বসে থাকা জুলেখার তীক্ষ্ণ দৃষ্টি তার উপর নিবদ্ধ ছিল। সে রশিদের ক্লান্ত চেহারা এবং খালি থলে দেখেই তার খোঁটা দেওয়া শুরু করল এবং চিৎকার করে বলল, এসে গেছো ফেরত? সারাদিন গায়েব থাকার পর আমার জন্য কি এনেছ? আজও কি সেই অপয়া ভাগ্য সাথে এনেছ, নাকি কখনোই ঘরের ভাগ্যই বদলাবে? রশিদ নরম সুরে নিজের দৃষ্টি নিচু করে জবাব দিল, জুলেখা, আল্লাহর শুকরিয়া আদায় করো যে আজ তিনি আমাদের ক্ষুধার্ত রাখেননি। আজ বাজারে কাজ কম ছিল, শুধু এই কয়েকটা দিরহামই রোজগার করতে পেরেছি। এটা দিয়ে আমরা আজকের রেশন নিয়ে আসব। কিন্তু এটা শুনতেই জুলেখার রাগ নমরুদের আগুনের মতো জ্বলে উঠল এবং সে ছো মেরে রশিদের হাত থেকে সেই মুদ্রাগুলো ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারল এবং চিৎকার করে বলল, ধিক্কার জানাই এমন জীবনের ওপর, এবং ধিক্কার তোর এই ব্যর্থ চেষ্টার ওপর। প্রতিবেশীর সেলিমকে দেখ, সে রেশমের ব্যবসায় কোথা থেকে কোথায় পৌঁছে গেল, আর তুই আছিস যে সারা জীবন শুধু বোঝাই বয়ে গেলি। আমার যৌবন তোর এই দারিদ্র্যের শিকার হয়ে গেল। না শরীরে কোনো ঠিকঠাক পোশাক আছে, না পেট ভরে খাবার। তুই নিজেকে পুরুষ বলার যোগ্যও কিনা? রাশিদের হৃদয় এই কথায় ক্ষতবিক্ষত হয়ে গেল। সে ভারাক্রান্ত কণ্ঠে বলল, বেগম, এই রিজেক তো খোদার হাতে। তিনি যাকে চান দেন এবং যাকে চান পরীক্ষা করেন। আমাদের ধৈর্য ধারণ করা উচিত। হয়তো এটাই আমাদের পরীক্ষা। কিন্তু জুলেখার ওপর এই আধ্যাত্মিক কথার কোনো প্রভাব পড়ল না, বরং সে রাগে ফেটে পড়ে রশিদের সেই পুরনো কম্বল, যা সে শীত থেকে বাঁচার জন্য গায়ে জড়াত, তুলে বাইরে বালির ওপর ছুঁড়ে ফেলে দিল এবং দরজায় দাঁড়িয়ে বলল, যদি আজ রাতে খাওয়ার জন্য গোশত এবং ভালো বিছানার ব্যবস্থা করতে না পারো, তাহলে এই ঘরে তোমার জন্য কোনো জায়গা নেই। যাও, এবং তখনই ফেরত আসবে যখন নিজের স্ত্রীকে রানীদের মতো রাখতে পারবে। না হলে সেই রাস্তায় গিয়ে ঘুমিয়ে পড়ো যেখান থেকে এই দারিদ্র্য তুলে এনেছ। রশিদ অবাক ও দুঃখ নিয়ে তার স্ত্রীর দিকে তাকাল, যে রাগে কাঁপছিল। সে কিছু বলতে চাইল, কিন্তু কথা গলায় আটকে গেল, কারণ সে জানত যে আজ জুলেখার ঘাড়ে শয়তান চেপেছে। সে নীরবে নিচু হল, তার ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি মুদ্রা তুলে নিল এবং কোনো অভিযোগ না করে ক্ষুধার্ত পেট ও ভাঙা হৃদয় নিয়ে নিজের ঘরের চৌকাঠ থেকে বাইরে বেরিয়ে আসল, যেখানে ঠান্ডা বাতাস তার শরীর ভেদ করছিল এবং আকাশের তারারা তার অসহায়ত্বের তামাশা দেখছিল। আজ সে তার নিজের ঘর থেকেই গৃহহীন হয়ে পড়েছিল, এবং এখান থেকেই তার আসল পরীক্ষার সূচনা হতে চলেছিল। ঘরের চৌকাঠ থেকে বেরিয়ে রশিদ জনশূন্য প্রান্তরে পা বাড়াচ্ছিল, যেখানে গতরাতের তিক্ততা এখনও তার মস্তিষ্কে প্রতিধ্বনিত হচ্ছিল। বাতাসের শোঁ শব্দে জুলেখার বিধে থাকা কথাগুলো কোনো ছুরির মতো অনুভূত হচ্ছিল, কিন্তু সে নিজের মুখে কোনো অভিযোগ আসতে দিল না এবং আকাশের দিকে তাকিয়ে শুধু এতটুকুই বলল, হে আমার মালিক, যদি এটাই তোমার ইচ্ছা হয় তবে বান্দা হাজির আছে। শুধু আমাকে এই পরীক্ষায় অবিচল রেখো। সে চলতেই থাকল, এমনকি জনবসতির প্রান্তে একটি পুরনো ও জীর্ণ মসজিদের কাছে পৌঁছাল, যা বছরের পর বছর ধরে আবাদ ছিল না। দেওয়ালগুলো জরাজীর্ণ হয়ে গিয়েছিল এবং দরজাগুলো উই পোকার খাদ্যে পরিণত হয়েছিল। কিন্তু রশিদের জন্য আল্লাহর এই ঘর কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না। সে সেখানে একটি শুকনো গাছের শেকড়ের কাছে আশ্রয় নিল। পেটে ক্ষুধার আগুন ছিল, কিন্তু হৃদয়ে আল্লাহর জিকিরের শীতলতা রাতের নিস্তব্ধতাকে গভীর করে তুলল, এবং ঠান্ডা বাতাস হাড়ে কাঁপন ধরাতে লাগল। তখনই তার নজর দূরে একটি মিটমিট করা আলোর ওপর পড়ল, যা মরুভূমির অন্ধকারে কোনো আশার আলো বলে মনে হচ্ছিল। রশিদ ভাবল, হয়তো কোনো মুসাফির পথ হারিয়েছে বা কারোর সাহায্যের প্রয়োজন। নিজের ক্লান্তি ভুলে সে সেই আলোর দিকে চলতে লাগল।
কাছে পৌঁছে দেখল যে একজন বয়স্ক ব্যক্তি, যার সাদা দাড়ি নুরানি ছিল এবং পোশাক সাদা কিন্তু ছেঁড়া ছিল। তিনি একটি ভারী গাঁঠরি তোলার চেষ্টা করছিলেন, কিন্তু তার দুর্বল হাত কাঁপছিল এবং গাঁঠরিটা তিনি সামলাতে পারছিলেন না। রশিদ সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে সালাম করল। আসসালামু আলাইকুম বাবাজি, অনুমতি দিলে আমি আপনার বোঝাটা তুলে নিই। মনে হচ্ছে সফর দীর্ঘ এবং কাঁধ ক্লান্ত হয়ে পড়েছে। বৃদ্ধ লোকটি মাথা তুলে রশিদের দিকে তাকালেন। তার চোখে এমন এক গভীরতা ছিল যেন তিনি রশিদের মনের অবস্থা পড়ে নিচ্ছিলেন। তিনি মুচকি হেসে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম বেটা, আল্লাহ তোমার মঙ্গল করুন। এই গাঁঠরিটা আসলেই ভারী এবং আমার গন্তব্য এখনও দূরে, কিন্তু এর বদলে তোমাকে দেওয়ার মতো দোয়া ছাড়া আমার কাছে আর কিছুই নেই। রশিদ আদবের সাথে গাঁঠরিটা তার মজবুত কাঁধে রাখল এবং বলল, বাবা, আমার দুনিয়ার ধনসম্পদ চাই না, শুধু আপনার দোয়া এবং আল্লাহর সন্তুষ্টিই যথেষ্ট। আপনি রাস্তা বলুন, আমি আপনার সাথে চলছি। দুজনেই নীরবে চলতে লাগল। রাস্তায় বৃদ্ধ লোকটি রশিদকে জিজ্ঞেস করলেন, বেটা, তোর চোখে দুঃখের সমুদ্র এবং চেহারায় ক্ষুধার ছায়া। এত রাতে তুই এই জনশূন্য প্রান্তরে কেন ঘুরে বেড়াচ্ছিস? তোর কি কোনো ঠিকানা নেই? রশিদে দীর্ঘশ্বাস ফেলল এবং তার নিজের কাহিনী শোনাল যে কিভাবে তার স্ত্রী দারিদ্র্যের কারণে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। কিন্তু সে জুলেখার নিন্দা করল না, বরং বলল, হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল এবং হয়তো আমার উপার্জনে সেই বরকত নেই যা তার ইচ্ছা পূরণ করতে পারে। বয়স্ক লোকটি মনোযোগ দিয়ে শুনলেন এবং এক রহস্যময় ভঙ্গিতে বললেন, বেটা রশিদ, মনে রেখো, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে কষ্টের চুল্লিতে পোড়ান যাতে সে খাঁটি সোনা হতে পারে। তোর স্ত্রীর আচরণ তোর জন্য এক পরীক্ষা এবং তোর ধৈর্যই তোর শক্তি। আজ তুই এক অচেনা বৃদ্ধের বোঝা তুলেছিস, হতে পারে কাল আল্লাহ তোর বোঝা হালকা করে দেবেন। কিন্তু শর্ত হলো নিয়ত পরিষ্কার থাকতে হবে এবং বিশ্বাসপূর্ণ হতে হবে। কথা বলতে বলতে তারা এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে একটি ছোট তাঁবু খাটানো ছিল। বয়স্ক লোকটি থেমে বললেন, বাস বেটা, আমার গন্তব্য চলে এসেছে। তুই আমাকে সাহায্য করেছিস, আল্লাহ তোকে এর সেরা প্রতিদান দেবেন। রশিদ গাঁঠুরিটা নামিয়ে রাখল এবং যেতে লাগল। তখন বয়স্ক লোকটি তাকে থামালেন এবং তার ঝোলা থেকে পুরনো মাটিমাখা তামার একটি মুদ্রা বের করে দিলেন, যা দেখতে একেবারেই সাধারণ লাগছিল, এবং বললেন, এটা রেখে দে। এটা কোনো সাধারণ মুদ্রা নয়, কিন্তু এর রহস্য তখনই খুলবে যখন তুই একে লোভ ছাড়া ব্যবহার করবি। এটা বিক্রি করবি না, শুধু নিজের কাছে রেখে দে যতক্ষণ না সময় আসে। রশিদ সেই মুদ্রাটি নিয়ে নিল। তার মনে হলো হয়তো বৃদ্ধের কাছে এই একটি জিনিসই ছিল এবং সে তার মন ভাঙতে চাইছিল না। সে শুকরিয়া আদায় করল এবং আবার সেই মসজিদের দিকে চলতে শুরু করল। কিন্তু তার জানা ছিল না যে ওই সামান্য মুদ্রার সাথে তার জীবনের একটি নতুন এবং আশ্চর্যজনক অধ্যায় শুরু হতে চলেছে, যা তার পরীক্ষাকে আরও কঠিন এবং জটিল করে তুলবে। বৃদ্ধের কাছ থেকে সেই রহস্যময়ী তামার মুদ্রাটি নেওয়ার পর রশিদ আবার সেই জনশূন্য মসজিদের দিকে ফিরে গেল, যেখানে নিস্তব্ধতা চিৎকার করে তার একাকিত্বের শোক পালন করছিল। সে মুদ্রাটি তার ছেঁড়া পকেটে যত্নে রাখল, যদিও তার মনে প্রশ্নের এক ঝড় চলছিল যে এই সামান্য মুদ্রায় আসলে কী রহস্য লুকিয়ে থাকতে পারে। কিন্তু বৃদ্ধের আকর্ষণীয় চেহারা এবং তার উপদেশ তাকে চুপ রাখল। রাত তার কালো চাদর গুটিয়ে নিল এবং সুবহে সাদিকের হালকা আলো ফুটল। তখন রশিদ সেই ঠান্ডা মেঝেতেই সিজদায় লুটিয়ে পড়ল এবং তার রবের কাছে কাকুতি মিনতি করল। তার পেটে ক্ষুধার তীব্রতা ছিল, যা সারা রাত উপবাসের পর এখন অসহনীয় হয়ে উঠছিল। নামাজ শেষ করে সে রুজির সন্ধানে শহরের বড় বাজারের দিকে বেরিয়ে পড়ল, যেখানে সকাল হতেই ব্যবসার কাজকর্ম শুরু হয়ে গিয়েছিল। দোকানদাররা নিজেদের দোকান সাজাচ্ছিল এবং ক্রেতারা দর কষাকষিতে ব্যস্ত ছিল। রশিদ অনেক জায়গায় কাজ চাওয়ার চেষ্টা করল, কখনো বোঝা তোলার জন্য তো কখনো পরিষ্কার করার জন্য, কিন্তু সব জায়গা থেকে সে তিরস্কারই পেল। মানুষ তার ময়লা কাপড় ও এলোমেলো চুল দেখে তাকে সন্দেহজনক দৃষ্টিতে দেখত এবং দূরে থাকার ইশারা করত। দুপুরের সময় ঘনিয়ে আসছিল এবং সূর্য মাথার উপরে চলে এসেছিল, যখন শহরের মাঝখানে এক হট্টগোল বেজে উঠল। মানুষ দৌড়ে একদিকে জড়ো হচ্ছিল। রশিদও সেই ভিড়ের অংশ হয়ে গেল এবং দেখল যে শহরের সবচেয়ে বড় ও ধনী ব্যবসায়ী শেখ মনসুর তার ঘোড়ার কাছে দাঁড়িয়ে চিৎকার করছিল এবং তার চেহারায় দুশ্চিন্তা ও রাগের চিহ্ন স্পষ্ট ছিল। সে চিৎকার করছিল, আমার চামড়ার সেই থলেটা কোথায় গেল, যেটাতে আমার ব্যবসার সোনার দিনার ছিল?
এই তো এখানেই ছিল, কোনো চোর আছে এখানে যে আমার চোখে ধুলো দিয়েছে। সেপাহীরা দৌড়ে আসল এবং আসা যাওয়া করা প্রতিটি মানুষের তল্লাশি নিতে লাগল। গরিব মজুরদের ধরে ধরে পেটানো হতে লাগল। রশিদ এই দৃশ্য দেখল তো ভয় পিছনের দিকে সরতে লাগল। সে নতুন কোনো বিপদে পড়তে চাইছিল না। তখনই তার নজর বাজারের একটি ময়লা নর্দমার ধারে পড়ল, যেখানে কাদার মধ্যে কিছু একটা আটকে ছিল। খেয়াল করতেই সে বুঝতে পারল যেটা সেই থলে যার বিবরণ শেখ মনসুর দিচ্ছিল। হয়তো ঘোড়া থেকে নামার সময় ওটা পড়ে গিয়েছিল এবং কারো নজর সেটার উপর পড়েনি। রশিদের পা থেমে গেল। তার ভেতরের মনুষ্যত্ব জেগে উঠল, কিন্তু সাথে সাথে শয়তানও কুমন্ত্রণা দিল। রশিদ, এটা তুলে নে এবং চুপিসারে বেরিয়ে যা। এতে এত সম্পদ আছে যে তুই তোর জুলেখাকে ফেরত পাবি। তোর ঘর, তোর পোশাক সব বদলে যাবে, কেউ জানতে পারবে না। এক মুহূর্তের জন্য তার ক্ষুধা ও লাঞ্ছনা তাকে দুর্বল করে দিল। সে ভাবল যে এটা আল্লাহর তরফ থেকে কোনো সাহায্য হতে পারে, কিন্তু পরক্ষণেই তার সেই বৃদ্ধের কথা মনে পড়ল। নিয়াত পরিষ্কার রাখবি এবং পরীক্ষায় ফেল করবি না। রশিদ এক দীর্ঘ শ্বাস নিল, আউযুবিল্লাহ পড়ল এবং এগিয়ে গিয়ে সেই থলেটি কাদা থেকে তুলল। নিজের কাপড় দিয়ে পরিষ্কার করল এবং সোজা শেখ মনসুরের কাছে পৌঁছাল। সেপাহীরা তাকে আটকাতে যাচ্ছিল, এমন সময় রশিদ সেই থলেটা শেখের সামনে এগিয়ে দিল এবং নরম সুরে বলল, হুজুর, হয়তো এটা আপনার আমানত, যা ওখানে নর্দমার কাছে পড়েছিল। শেখ ছোঁ মেরে থলেটি ছিনিয়ে নিল এবং তাড়াতাড়ি করে সোনার মুদ্রা গুনতে লাগল। রশিদ নীরবে দাঁড়িয়ে থাকল। আশা ছিল যে হয়তো কোনো পুরস্কার পাবে বা অন্ততপক্ষে শুকরিয়ার কথা শুনতে পাবে, যাতে সে কিছু খেতে পারে। কিন্তু শেখ গোনার পর রশিদের দিকে আর চোখে তাকাল এবং খুশি হওয়ার বদলে সে গলা শক্ত করল এবং দোষ চাপিয়ে বলল, এতে পুরো 1000 দিনার থাকার কথা ছিল, কিন্তু গোনায় আমার কিছু সন্দেহ লাগছে। তুই নিশ্চয়ই এর থেকে কিছু বের করেছিস, না হলে ভিখারির মতো দেখতে একজন মানুষ এত বড় অঙ্ক ফেরত কেন দেবে? রশিদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে হাত জোড় করে বলল, খোদার কসম মালিক, আমি এটা খুলেও দেখিনি। আমি তো শুধু আপনার পেরেশানি দেখে এটা নিয়ে এসেছি। আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। ভিড়ে দাঁড়িয়ে থাকা মানুষও তামাশা দেখছিল এবং কেউ রশিদের পক্ষে কথা বলল না। শেখ তাকে ধাক্কা দিল এবং বলল, যা, শুকরিয়া কর যে আমি তোকে কোতওয়ালের হাতে তুলে দিচ্ছি না। দূর হ আমার চোখের সামনে থেকে। রশিদ মাটিতে পড়ে গেল। তার চোখে পানি চলে আসল। না ক্ষুধা মিটল, না সম্মান পেল, উল্টো চোর হওয়ার দাগ লেগে গেল। সে উঠল এবং নিজের কাপড় ঝাড়তে ঝাড়তে ভিড় থেকে বেরিয়ে আসল। তার হৃদয়ে রক্ত কান্না কাঁদছিল। সে ভাবছিল যে সততার এটাই পুরস্কার এই দুনিয়াতে। কিন্তু যেমনই সে বাজার থেকে দূরে গেল, তার পকেটে রাখা সেই তামার মুদ্রাটি হঠাৎ গরম অনুভব হতে লাগল, যেন সেটার মধ্যে কোনো উত্তাপের সৃষ্টি হয়েছে। সে ঘাবড়ে গিয়ে পকেটে হাত দিল। মুদ্রাটি তেমনই ছিল, কিন্তু তার উজ্জ্বলতা আগের চেয়ে বেশি বেড়ে গিয়েছিল, যেন সেটা রশিদের এই ত্যাগ এবং ধৈর্যের সাক্ষী হয়ে দাঁড়াচ্ছিল। রশিদ বুঝতে পারল না যে এটা কি ব্যাপার, তবে সে ভেতর থেকে এক অদ্ভুত প্রশান্তি পেল যে সে আল্লাহর দৃষ্টিতে খেয়ানত করেনি। এখনও সে এই ভাবনায় বিভোর হয়ে একটি দেওয়ালের ছায়ায় বসেই ছিল যে সামনে দিয়ে এক রাজকীয় বাহন পার হল, যার আগে পিছে ঘোড়া দৌড়াচ্ছিল এবং এক ঘোষণাকারী জোর গলায় আওয়াজ দিচ্ছিল, শোনো শোনো, শহরের শাসকের এমন একজন মানুষের খোঁজ আছে যে বাগান করায় পারদর্শী এবং যার হাতে শেফা আছে, কারণ রাজকীয় বাগানের দুর্লভ ফুল হঠাৎ শুকিয়ে যেতে শুরু করেছে। যে কেউই এই কাজের যোগ্য সে যেন দরবারে হাজির হয়। রশিদ শুনল তো তার মনে পড়ল যে ছোটবেলায় সে তার বাবার সাথে খেতে কাজ করত এবং সে গাছপালার ভাষা বুঝতে পারত। কিন্তু সে কি এই ছেঁড়াফাটা অবস্থায় রাজদরবারে যাওয়ার সাহস করতে পারত? পকেটে রাখা মুদ্রাটি এখন ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু রশিদের মনে এক নতুন আশার আলো ঝলমল করে উঠল, যে হয়তো পরবর্তী পরীক্ষা বা পরবর্তী গন্তব্য ওখানেই। দেওয়ালের ছায়ার নিচে বসে রশিদ যখন ওই ঘোষণাকারীর আওয়াজ শুনল, তখন তার মন ও মস্তিষ্কে এক দ্বন্দ্ব শুরু হয়ে গেল। একদিকে তার ছেঁড়া পোশাক এবং দারিদ্র্যের অবস্থা ছিল, যা তাকে রাজপ্রাসাদের বিলাসবহুল দরজা পর্যন্ত যেতে বাধা দিচ্ছিল, এবং অন্যদিকে সেই গায়েবী ইশারা ও বুকে স্পন্দিত হওয়া বিশ্বাস ছিল, যা তাকে এগিয়ে যেতে বাধ্য করছিল।
অবশেষে সে বিসমিল্লা পড়ল এবং নিজের ময়লা পোশাক ঠিকঠাক করে রাজপ্রাসাদের দিকে পা বাড়াল। শহরের হট্টগোল পেরিয়ে যখন সে প্রাসাদের উঁচু ফটকে পৌঁছাল, তখন সেখানে পাহারারত কঠোর প্রহরীরা তাকে অবজ্ঞার চোখে দেখল এবং বর্ষার মুখ তার ছাতির দিকে তাক করে গর্জন করে বলল, এই ফকির, তোর সাহস কি করে হলো এই পবিত্র চৌকাঠে পা রাখার? এখানে শুধু বাদশাহের খাস লোক এবং ধনী উজিরিরাই আসতে পারে। যা, অন্য কোথাও গিয়ে নিজের ক্ষুধার চিকিৎসা কর। রশিদ বিন্দুমাত্র ভয় না পেয়ে অত্যন্ত আদব ও গাম্ভীর্যের সাথে জবাব দিল, মহাদয়, আমি কোনো ভিক্ষা চাইতে আসিনি। আমি শুনেছি যে সুলতানের বাগানের জন্য একজন বিশেষজ্ঞের প্রয়োজন। আমি গাছের নাড়ি চিনি এবং তাদের নীরব ভরিয়াত চিনতে পারি। প্রহরীরা অট্টহাসি হাসল এবং তাকে ধাক্কা দিতেই যাচ্ছিল। এমন সময় রাজকীয় উজির, যে বাগানের অবস্থা নিয়ে প্রচণ্ড চিন্তিত এবং সুলতানের ক্রোধ নিয়ে ভীত ছিল, সে ওখান দিয়ে গেল। সে যখন রশিদের চোখে এক অদ্ভুত চমক ও আত্মবিশ্বাস দেখল, তখন ভাবল যে যখন বড় বড় হেকিম ও মালিরা ব্যর্থ হয়ে গেছে, তখন এই পাগলের মতো দেখতে লোকটিকেও পরীক্ষা করে দেখতে ক্ষতি কি। সে প্রহরীদের সরে যাওয়ার ইশারা করল এবং রশিদকে নিজের সাথে ভেতরে আসার অনুমতি দিল। প্রাসাদের ভেতরে প্রবেশ করতেই রশিদের চোখের সামনে এমন দৃশ্য আসল যা তার হৃদয় ভেঙে দিল। বাগান, যা একসময় জান্নাতের নমুনা হতো, এখন বিরান প্রান্তর মনে হচ্ছিল। দুর্লভ ফুলের বেডগুলো শুকিয়ে কাটা হয়ে গিয়েছিল। গাছগুলো এমনভাবে ঝুঁকেছিল যেন শোক পালন করছিল এবং ঝর্ণাগুলো শুকিয়ে পড়েছিল। রশিদ উজিরের কাছে অনুমতি চাইল এবং একটি শুকিয়ে যাওয়া গোলাপের ঝোপের কাছে গেল। সে মাটি ছুঁয়ে দেখল তো মাটি ভেজা ছিল, পানির অভাব ছিল না, কিন্তু তারপরেও সব কিছু মারা যাচ্ছিল। রশিদ বুঝতে পারল যে সমস্যাটি বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ। এমন কোনো জিনিস আছে যা এই বাগানের আত্মাকে নিংড়ে নিচ্ছিল। সেই তার পকেটে হাত দিল এবং সেই তামার মুদ্রাটি নিজের মুঠোয় চেপে ধরল। সেই মুদ্রার উত্তাপ এখন তার হাতের তালুতে দ্রুত দৌড়াতে শুরু করেছিল। রশিদ বাগানের মাঝখানে উপস্থিত সেই বড় চৌবাচ্চার কাছে গিয়ে নিজের মুঠো, যাতে সেই মুদ্রাটি চাপা ছিল, পানিতে ডুবিয়ে দিল এবং মনে মনে আল্লাহর কাছে দোয়া চাইল যে, ইয়া রাব্বি, সম্মান রক্ষা করুন। যেমনই পানির সাথে তার হাত এবং সেই মুদ্রাটি স্পর্শ করল, পানিতে হালকা একটা কম্পন তৈরি হল এবং চৌবাচ্চার পানি, যা আগে ময়লা এবং প্রাণহীন লাগছিল, হঠাৎ স্বচ্ছ ও উজ্জ্বল হতে লাগল, যেন তাতে জ্যোৎস্না মিশে গেছে। রশিদ সেই বরকতময় পানির এক বদনা ভরল এবং সেই শুকনো গোলাপের ঝোপের শেকড়ে ঢেলে দিল। উজির এবং অন্যান্য কর্মচারীরা যারা দূরে দাঁড়িয়ে এই তামাশা দেখছিল এবং রশিদের মজা ওড়াতেই যাচ্ছিল, হঠাৎ তাদের চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। কারণ পানি পড়ার সাথেই সেই ঝোপ, যা মাসের পর মাস ধরে মৃত ছিল, তার ডালপালায় জীবনের ঢেউ দৌড়ে গেল। দেখতে দেখতে শুকনো পাতা ঝরে গেল এবং নতুন সবুজ পাতা বেরিয়ে আসলো এবং মুহূর্তের মধ্যে একটি গাঢ় লাল রঙের গোলাপ ফুটে উঠল, যার সুবাস চারপাশকে সুগন্ধিত করে তুলল। এই দৃশ্য দেখে উজির আনমনে চিৎকার করে উঠল, সুবহানাল্লাহ, এ তো কোনো অলৌকিক ঘটনা। শোরগোল শুনে খোদ সুলতান তার প্রাসাদের বারান্দায় চলে আসলো এবং যখন সে বাগানের একটি কোণকে পুনরায় জীবিত হতে দেখল, তখন সে সাথে সাথে নিচে দৌড়ে আসলো। সুলতান রশিদকে মনোযোগ দিয়ে দেখল এবং জিজ্ঞেস করল, কে তুমি, আর এই দক্ষতা কোথা থেকে শিখলে? রশিদ মাথা নিচু করে বিনীতভাবে বলল, জাহাপনা, আমি একজন সামান্য মজুর। এসব আমার রবের দয়া, আর হয়তো এই মাটির দোয়া। সুলতান তার সরলতা ও কাজে এতটাই মুগ্ধ হল যে সে সেই মুহূর্তেই রশিদকে রাজকীয় বাগানের তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিল এবং থাকার জন্য প্রাসাদের প্রাঙ্গণেই একটি আরামদায়ক ঘর এবং রাজকীয় রান্নাঘর থেকে খাবার দেওয়ার নির্দেশ জারি করল। রশিদ যে গতকাল পর্যন্ত রাস্তায় ধুলো উড়াত, আজ সে রাজকীয় মেহমান হয়ে গিয়েছিল। কিন্তু সে সেই মুদ্রা কাউকে দেখাল না, শুধু সেটা নিজের প্রাণের চেয়েও বেশি যত্নে রাখল। তবে কথায় আছে না, খবর আগুনের মতো ছড়ায়। সন্ধে হতে হতে বাজারে এই কথা ছড়িয়ে পড়ল যে কোনো জাদুকর মুজুর প্রাসাদে পৌঁছে গেছে, যে শুকনো বাগান সবুজ করে দিয়েছে। আর এই খবর উড়তে উড়তে যখন সেই কুঁড়েঘর পর্যন্ত পৌঁছল, যেখানে জুলেখা অন্ধকারে বসে নিজের ভাগ্যকে অভিশাপ দিচ্ছিল, তখন তার কান খাড়া হয়ে গেল। প্রতিবেশী এসে রসিয়ে বলল, আরে জুলেখা, শুনেছিস তোর অপদার্থ স্বামী এখন সুলতানের খাস লোক হয়ে গেছে এবং সোনাই খেলছে? এটা শুনতেই জুলেখার চোখে লোভের সেই স্ফুলিঙ্গ জ্বলে উঠল।
যা গতরাতের ঘৃণার চেয়েও অনেক বেশি বিপজ্জনক ছিল। সে তার ময়লা আঁচল কোমরে জড়াল এবং এক ধূর্ত হাসির সাথে বলল, তাহলে আমার রশিদ এখন বড় মানুষ হয়ে গেছে। মনে হচ্ছে এখন আমাকে তার মনে করিয়ে দিতে হবে যে তার আসল মালকিন কে, এবং এখান থেকেই গল্পে এক নতুন ও বিপজ্জনক মোড়ের ভিত্তি রচিত হল। রশিদ রাজকীয় বাগানের তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার কয়েকদিনই পার হয়েছিল, আর তার হাতের বরকতে বাগানের কোনায় কোনায় ফুল ফুটে গিয়েছিল। সে সব সময় নিজের কাজে মগ্ন থাকত এবং আল্লাহর শুকরিয়া আদায় করত যে তিনি তাকে লাঞ্ছনার গর্ত থেকে তুলে সম্মানের সিংহাসনে বসিয়ে দিয়েছেন। কিন্তু অন্যদিকে জুলেখা, যার বুকে লোভের সাপ কিলবিল করছিল, সে প্রাসাদের ফটকে পৌঁছে গিয়েছিল। সে নিজের মুখে ছাই মেখেছিল এবং কাপড় ইচ্ছে করেই ছিঁড়ে ফেলেছিল যাতে তাকে মজলুম অর্থাৎ অত্যাচারিত মনে হয়। ফটকে পৌঁছে সে কান্নাকাটি শুরু করে দিল এবং প্রহরীদের সামনে চিৎকার করে করে বলতে লাগল, আমাকে আমার স্বামীর সাথে দেখা করতে দাও, ওই যে ভেতরে রাজকীয় মালি হয়ে বসে আছে, আমি তার হতভাগ্যী স্ত্রী যাকে সে সম্পদের নেশায় ভুলে গেছে। প্রহরীরা যখন এই শোরগোল শুনল তখন বিষয়টি সুলতান পর্যন্ত পৌঁছল, এবং সুলতান, যিনি ন্যায়পরায়ণ ছিলেন, তিনি হুকুম দিলেন যে ওই মহিলাকে দরবারে হাজির করা হোক এবং রশিদকেও ডাকা হোক। রশিদ যখন দরবারে আসলো তখন জুলেখাকে এই অবস্থায় দেখে তার মন কেঁদে উঠল। সেই রশিদ ছিল মনের দিক থেকে নরম এবং স্বভাবের দিক থেকে ভোলাভালা। জুলেখা রশিদকে দেখেই দৌড়ে তার পায়ে পড়ার ভান করল এবং কুমিরের কান্না কাঁদতে কাঁদতে বলল, হে আমার মাথার তাজ, আপনি যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় ভুল করেছি। ওটা দারিদ্র্যের অসহায়ত্ব ছিল যা আমাকে পাগল করে দিয়েছিল। না হলে আমি তো আপনার সেই জুলেখাই। আমাকে মাফ করে দিন এবং নিজের সাথে রাখুন। দরবারে পিনপতন নীরবতা নেমে আসল। সুলতান মনোযোগ দিয়ে রশিদের চেহারার দিকে তাকিয়েছিলেন যে সে কি সিদ্ধান্ত নেয়। রশিদ ঝুঁকে জুলেখাকে তুলতে চাইল। তার মনে দয়ার ঢেউ উঠল যে যাক, বউ তো হয়তো আসলেই শুধরে গেছে। কিন্তু যেমনই রশিদ তাকে তোলার জন্য হাত বাড়াল এবং জুলেখার নজর রশিদের রাজকীয় পোশাক ও আঙুলে পরা সোনার আংটির উপর পড়ল, যা সুলতান তাকে উপহার হিসেবে দিয়েছিলেন, তখন তার চোখে লোভের সেই চমক চলে আসলো যা লুকালেও লুকানো যায় না। জুলেখা সাথে সাথে রশিদের হাত ধরে নিল এবং ধীরে ধীরে কানে ফিসফিস করে বলল, রশিদ, শুনেছি সুলতান তোর উপর মেহেরবান। তাড়াতাড়ি সুলতানের কাছ থেকে চেয়ে আমার জন্য একটি আলাদা হাবেলি এবং চাকর বাকরের ব্যবস্থা কর। আর হ্যাঁ, ওই যে তোর বেতন পেয়েছিস, ওটা কোথায়? ওটা আমাকে দিয়ে দে, আমি সামলে রাখব। এটা শুনতেই রশিদ থমকে গেল। তার মনের দয়া সন্দেহে বদলাতে লাগল, আর ঠিক সেই মুহূর্তেই সেই তামার মুদ্রাটি যা তার পকেটে রাখা ছিল হঠাৎ এতটাই প্রচণ্ড গরম হয়ে গেল যেন সেটা আগুনের অঙ্গার হয়ে গেছে। তার উত্তাপ রশিদের শরীরে এক ঝটকা দৌড়িয়ে দিল। তার সেই বৃদ্ধের কথা মনে পড়ে গেল, যখন নিয়তে খুঁত থাকে বা লোভ কাছাকাছি আসে তখন সামলে নিবি। রশিদ বুঝে গেল যে এই মুদ্রা তাকে সতর্ক করছে যে সামনে দাঁড়িয়ে থাকা মহিলা বদলায়নি, বরং সে তো লোভের নতুন রূপ ধারণ করে এসেছে। রশিদ এক ঝটকায় নিজের হাত জুলেখার মুঠি থেকে ছাড়িয়ে নিল এবং পেছনে সরে গেল। সেই সুলতানের দিকে তাকালো এবং তারপর জুলেখার চোখে চোখ রেখে প্রথমবারের মতো এক আত্মবিশ্বাসী ও দাপুটে সুরে বলল, জুলেখা, আমি তোর স্বামী ঠিকই, কিন্তু এখন আমি আর সেই দুর্বল রশিদ নেই। তোর চোখে আজও আমি ভালোবাসা নয়, বরং সেই ক্ষুধাই দেখতে পাচ্ছি যা সম্পদের জন্য। যদি তুই সত্যি ক্ষমা চাইতে আসতিস তাহলে আমার পোশাককে নয়, আমার চেহারার দিকে তাকাতিস। জুলেখার রহস্য যখন ভাস হতে লাগল তখন সে রেগে গেল এবং নিজের মুখোশ খুলে ফেলল। সে চিৎকার করতে শুরু করল, হ্যাঁ, আমার সম্পদ চাই। তুই এখানে আরাম করবি আর আমি ওখানে ধাক্কা খাব। যদি তুই আমাকে আমার অংশ না দিস তাহলে আমি পুরো শহরে বদনাম করে দেব যে রাজকীয় মালি তার স্ত্রীর অধিকার নষ্ট করছে। সুলতান এই তামাশা দেখল, তখন তার বিশ্বাস হয়ে গেল যে রশিদ খাঁটি এবং এই মহিলা প্রতারক। কিন্তু রশিদ সুলতানকে থামিয়ে দিল এবং বলল, জাহাপনা, একে শাস্তি দেবেন না, শুধু একে প্রাসাদ থেকে বের করে দিন, কারণ আমার পরীক্ষা এখনও শেষ হয়নি। একে শাস্তি দেওয়া আমার কাজ নয়, প্রকৃতি নিজেই হিসাব নেবে। জুলেখাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হলো।
সে গালিগালাজ করতে করতে গেল, কিন্তু যেতে যেতে সে কসম খেল যে সে রশিদকে ধ্বংস করেই ছাড়বে। আর রশিদ সেখানেই দাঁড়িয়ে পকেটে সেই ঠান্ডা হতে থাকা মুদ্রাটিকে অনুভব করছিল। তার জানা ছিল না যে জুলেখা এখন শহরের সবচেয়ে বড় জাদুকর এবং দিনের শত্রু জাফরের কাছে যেতে চলেছে, যাতে সে রশিদের এই গায়েবী শক্তির কোনো কাট্টি বের করতে পারে। প্রাসাদের দরজা থেকে লাঞ্ছনার সাথে বের করে দেওয়ার পর জুলেখার মনে যে হিংসা এবং প্রতিশোধের আগুন জ্বলছিল, সেটা তাকে মানুষ থেকে পশু বানিয়ে দিয়েছিল। সে সোজা শহরের সেই বদনাম ও অন্ধকারাচ্ছন্ন অংশের দিকে চলতে শুরু করল, যেখানে ভদ্রলোকেরা দিনের আলোতেও যেতে ইতস্তত করত। সেখানকার সরু ও দুর্গন্ধযুক্ত গলির শেষে একটি নির্জন জায়গা ছিল, যেখানে জাফর নামের এক অত্যন্ত ঘৃণ্য এবং কালো জাদু করা জাদুকর থাকত। জুলেখা কোনো ভয় না পেয়েই তার আস্তানার দরজা খটখট করল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছিল এবং চারদিকে পোড়া হাড় এবং অদ্ভুত সব গাছগাছড়ার পচা গন্ধ ছড়িয়েছিল। জাফর যে কালো পোশাকে আবৃত ছিল এবং যার চোখ শয়তানি আলোতে লাল ছিল, সে জুলেখাকে দেখেই এক ভয়ঙ্কর অট্টহাসি হাসল এবং বলল, আমি জানতাম যে হিংসায় জর্জরিত কোনো আত্মা আজ আমার দরজায় আসবে। বলো নারী, কার শান্তি নষ্ট করতে চাও? জুলেখা তার অবশিষ্ট থাকা রূপার কাঁকন খুলে তার পায়ের কাছে ছুঁড়ে মারল এবং ঘৃণায় ভরা কণ্ঠে বলল, আমার সেই রশিদের ধ্বংস চাই, যে আজ রাজকীয় বাগানের মালিক হয়ে বসে আছে। আমি চাই সে আবার সেই কাদাতেই পড়ুক যেখান থেকে সে উঠেছিল। তার ওই বাগান, ওই সম্মান সব ধুলোয় মিশে যাক। জাফর যখন রশিদের নাম শুনল এবং এটা শুনল যে কিভাবে সে মৃত বাগানকে জীবিত করেছে, তখন সে চমকে উঠল, কারণ সে শয়তানি শক্তিতে পারদর্শী ছিল এবং সাথে সাথেই বুঝে গেল যে রশিদের কাছে কোনো সামান্য দক্ষতা নেই, বরং কোনো আধ্যাত্মিক শক্তি বা কোনো বরকতময় জিনিস আছে যা তার রক্ষা করছে। জাফরের অহংকারে আঘাত লাগল যে একজন সামান্য মুজুর তার শক্তির চেয়ে এগিয়ে কিভাবে চলে গেল। সে জুলেখাকে বলল, এই কাজ সহজ নয়, কারণ তার চারপাশে নূরের একটি বলয় আছে, কিন্তু আমি আমার অন্ধকার দিয়ে সেই নূরকে গিলে নেব। এই বলে জাফর একটি হাঁড়িতে কিছু নাপাক জিনিস ফেলল এবং কিছু মন্ত্র পড়তে পড়তে তাতে আগুন ধরিয়ে দিল। হাঁড়ি থেকে এক ঘন ও দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়া উঠল, যা দেখতে দেখতে এক ভয়ঙ্কর ছায়ার রূপ নিল। জাফর সেই ছায়াকে হুকুম দিল, যাও এবং সুলতানের সেই বাগানের সমস্ত সবুজকে বিষে পরিণত করে দাও এবং রশিদের মনে ভয় ঢুকিয়ে দাও, যাতে সে নিজেই ওখান থেকে পালিয়ে যায়। ওদিকে প্রাসাদে তখন মাঝরাত এবং রশিদ তাহাজ্জুদের নামাজ পড়ে সবেমাত্র দোয়ার জন্য হাত তুলতেই যাচ্ছিল যে হঠাৎ পরিবেশে এক প্রচণ্ড ঠান্ডা এবং দম বন্ধ করা অবস্থার সৃষ্টি হল। সেই তামার মুদ্রাটি যা সে নিজের বুকে লাগিয়ে রেখেছিল, সেটা এত জোরে কাঁপতে লাগল এবং এতটা গরম হয়ে গেল যে রশিদের চামড়া পড়তে লাগল। এটা এই কথারই ইশারা ছিল যে খুব বড় কোনো বিপদ মাথার উপর এসে দাঁড়িয়েছে। রশিদ ঘাবড়ে গিয়ে ঘরের বাইরে বাগানের দিকে দৌড়াল। সেখানকার দৃশ্য দেখে তার হুঁশ উঠে গেল। সেই বাগান, যা কয়েক মুহূর্ত আগেও সুবাস ছড়াচ্ছিল, সেখানে এখন এক কালো ধোঁয়াশা ছেয়েছিল এবং ফুলের পাপড়িগুলো এমনভাবে ঝরছিল যেন হেমন্তকাল বছরের পর বছর ধরে সেখানে ডেরা বেঁধে আছে। গাছগুলো কাঁপছিল এবং চৌবাচ্চার স্বচ্ছ পানি, যাতে রশিদ সেই মুদ্রাটি ভিজিয়েছিল, এখন কালো হতে শুরু করেছিল। রশিদ বুঝে গেল যে এটা প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং কোনো শত্রুর আক্রমণ। সে দেখল যে সেই কালো ছায়া বাতাসে দুলতে দুলতে তার দিকে এগিয়ে আসছে, যাতে তার ওপর হামলা করতে পারে। রশিদের কাছে কোনো তলোয়ার বা ঢাল ছিল না, কিন্তু তার কাছে সেই হাতিয়ার ছিল যা প্রতিটি মুমিনের শক্তি, আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস। সে নিজের ঘাবড়ানোর ওপর নিয়ন্ত্রণ আনল, পকেট থেকে সেই গরম মুদ্রাটি বের করল এবং সেটিকে নিজের হাতের তালুতে রেখে উঁচু আওয়াজে আয়াতাল কুরসির তেলাওয়াত শুরু করে দিল। যেভাবে সে কোরআনের শব্দগুলো উচ্চারণ করতে থাকল, সেই মুদ্রা থেকে বের হওয়া আলো ততই তীক্ষ্ণ হতে লাগল। সেই আলো কোনো তলোয়ারের মতো সেই অন্ধকারকে চিরে ফেলতে লাগল। রশিদ পেছনে হটার বদলে এগিয়ে গিয়ে সেই ছায়াকে চ্যালেঞ্জ করল, হে শয়তানি শক্তি, তুই আমার রবের হুকুম ছাড়া আমার কিছুই করতে পারবি না, ফিরে যা তোর প্রেরণকারীর কাছে। রশিদের কণ্ঠে এতটাই বিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তি ছিল যে ওই কালো ছায়া যা জাফর পাঠিয়েছিল, সেই নুরানি আলোর তেজ সহ্য করতে না পেরে চিৎকার করতে লাগল। বাগানে বাতাসের ঝড় শুরু হয়ে গেল। একদিকে রশিদ দাঁড়িয়েছিল যে আল্লাহর নাম নিয়ে অটল ছিল, এবং অন্যদিকে সেই অশুভ শক্তি ছিল যা তাকে পিষে মারতে চাইছিল। কিন্তু সত্যের সামনে মিথ্যা কবে টিকে পেরেছে?
হঠাৎ এক বিকট বিস্ফোরণ হল এবং সেই কালো ধোঁয়া ফেটে গেল। কিন্তু এই বিস্ফোরণের প্রতিধ্বনি পুরো প্রাসাদকে কাঁপিয়ে দিল এবং সুলতান সহ সবাই দৌড়াতে দৌড়াতে বাগানে চলে আসলো, যেখানে এখন নীরবতা বিরাজ করছিল। কিন্তু রশিদ মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল এবং সেই মুদ্রাটি তার হাত থেকে পিছলে দূরে গিয়ে পড়েছিল, যা এখন 2 টুকরোয় ভেঙে গিয়েছিল। বিস্ফোরণের প্রতিধ্বনি ছিল এবং সুলতান যখন তার দেহরক্ষীদের সাথে দৌড়াতে দৌড়াতে রশিদের কাছে পৌঁছাল, তখন দেখল যে রশিদ মাটিতে বেহুশ হয়ে পড়ে আছে এবং তার কাছেই সেই তামার মুদ্রাটি 2 টুকরোয় ছড়িয়ে আছে। কিন্তু অবাক করা বিষয় এই ছিল যে পোড়া ছায়াটি যেখানে হামলা করেছিল সেটি বিরান হওয়ার বদলে আগের চেয়ে অনেক বেশি সতেজ ও সবুজ হয়ে গিয়েছিল। ফুলের রঙে এক এমন আধ্যাত্মিক চমক ছিল যা আগে কখনো ছিল না। সুলতান ঘাবড়ে গিয়ে চিকিৎসকদের ডাকল। কয়েক মুহূর্তের চেষ্টার পর রশিদ ধীরে ধীরে তার চোখ খুলল। সে সবার আগে তার পকেট হাতড়াল এবং যখন মুদ্রাটি পেল না, তখন চিন্তিত হয়ে এদিক ওদিক দেখতে লাগল। তখনই ভিড় চিড়ে সেই সাদা পোশাক পরা বয়স্ক লোকটি সেখানে আবির্ভূত হলেন, যিনি মরুভূমিতে রশিদকে সেই মুদ্রাটি দিয়েছিলেন। সুলতান এবং উজির তার দাপুটে ব্যক্তিত্ব দেখে সম্মানের সাথে পেছনে সরে গেল। বয়স্ক লোকটি মুচকি হেসে মাটি থেকে মুদ্রার 2 টুকরোই তুলে নিলেন এবং রশিদের হাতে রেখে নরম সুরে বললেন, বেটা রশিদ, ঘাবড়াস না, এই মুদ্রা ভাঙা কোনো অশুভ লক্ষণ নয়, বরং তোর সফলতার প্রমাণ। এই মুদ্রাটি কেবল একটি মাধ্যম ছিল, একটি ভরসা ছিল, যাতে তোর বিশ্বাস মজবুত হতে পারে। আজ যখন তুই শয়তানি শক্তির সামনে কোনো পার্থিব হাতিয়ারের বদলে আল্লাহর কালামের আশ্রয় নিয়েছিস, তখন তোর ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। এখন তোর কোনো মুদ্রার প্রয়োজন নেই, তোর ভেতরের তাবাক্কুলি তোর সবচেয়ে বড় শক্তি। রশিদের চোখ দিয়ে শুকরিয়ার অশ্রু গড়িয়ে পড়ল। সে বয়স্ক লোকটির হাতে চুমু খেল। এখনও এই কথোপকথন চলছিলই যে প্রাসাদের দরজায় এক শোরগোল উঠল। কোতোয়াল হাঁপাতে হাঁপাতে আসলো এবং সুলতানকে খবর দিল যে শহরের সেই বদনাম কোণায় যেখানে জাদুকর জাফর থাকত, সেখানে আকাশ থেকে বাজ পড়েছে এবং তার পুরো আস্তানা ছায়ের স্তূপে পরিণত হয়েছে। এবং শুনতে পেয়েছি যে ওই হতভাগা নিজের জ্বালানো আগুনে নিজেই ভস্ম হয়ে গেছে। তবে খবর শুধু এটাই ছিল না, বরং এটাও জানানো হলো যে ওখানে একজন মহিলা, যে রাজকীয় বাগানের মালির স্ত্রী হবার দাবি করছিল, সেই দুর্ঘটনার সময় জাফরের কাছে দাঁড়িয়েছিল। সে আগুন থেকে তো বেঁচে গেছে, কিন্তু সেই আতঙ্ক এবং ধোঁয়া তার চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে এবং এখন সে দাঁড়ে দাঁড়ে হোঁচট খাচ্ছে। রশিদ যখন জুলেখার এই পরিণতির কথা শুনল, তখন তার মন কেঁপে উঠল। সে সুলতানের কাছে দরখাস্ত করল, হুজুর, আমাকে যাওয়ার অনুমতি দিন। সে যতই খারাপ হোক না কেন, সে তো আমার দায়িত্ব। রশিদ দৌড়াতে দৌড়াতে প্রাসাদের বাইরে আসল এবং দেখল যে জুলেখা, যে একসময় নিজের রূপ ও অহংকার নিয়ে গর্ব করত, আজ ছেঁড়া পোশাকে অন্ধ হয়ে সেই রাস্তায় ভিক্ষা চাওয়ার জন্য হাত পাতিয়ে দাঁড়িয়েছিল, যেখান থেকে সে একদিন রশিদকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। রশিদ এগিয়ে গিয়ে তার হাত ধরল এবং ভারাক্রান্ত কণ্ঠে বলল, জুলেখা, চলো বাড়ি চলি। জুলেখা রশিদের গলার আওয়াজ চিনে ফেলল এবং লজ্জায় মাটিতে মিশে গেল। সে চিৎকার করে কাঁদতে লাগল, রশিদ, আমাকে মাফ করে দাও। আমি হীরাকে পাথর ভেবেছিলাম। আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল এবং আজ প্রকৃতি সত্যিই আমাকে অন্ধ করে দিয়েছে। রশিদ তাকে ভরসা দিল এবং বলল, আল্লাহ ক্ষমাশীল। এসব পরীক্ষা ছিল, তোমারও এবং আমারও। আমি ধৈর্য ধরেছিলাম, তাই আমি সম্মান পেয়েছি। তুমি লোভ করেছিলে, তাই লাঞ্ছনা পেয়েছ। রশিদ তাকে নিজের সাথে নিয়ে গেল এবং বাকি জীবন তার সেবা করল। কিন্তু জুলেখার সেই চোখের আলো আর কখনো ফিরে আসেনি, যাতে সে প্রতি মুহূর্তে নিজের ভুলের কথা মনে রাখে। রশিদ, যে এখন সুলতানের সবচেয়ে কাছের উপদেষ্টা এবং বাগানের তত্ত্বাবধায়ক ছিল, সে সারা জীবন সেই ভাঙা মুদ্রাটিকে নিজের কাছে রেখেছিল। এই কারণে নয় যে সেটার মধ্যে কোনো জাদু ছিল, বরং এই কারণে যে সেটা যেন তাকে মনে করিয়ে দেয় যে মানুষের আসল সম্পদ মুদ্রায় নয়, বরং তার ধৈর্য এবং আল্লাহর ওপর বিশ্বাসের মধ্যে থাকে। এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে ধৈর্যের ফল মিষ্টি এবং লোভের পরিণতি খারাপ হয়। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা অবশ্যই করেন, কখনো দিয়ে এবং কখনো নিয়ে। যে কঠিন সময়ে আল্লাহর রহমতের আঁচল ধরে রাখে, সে এমনই গায়েবী সাহায্য পায় যেমনটা রশিদ পেয়েছিল। আর যে দুনিয়াবি লোভে পড়ে আপনজনদের ওপর জুলুম করে, তার অবস্থা জুলেখার মতোই হয়, কারণ কর্মফল অটল, তা ফিরে অবশ্যই আসে। প্রিয় বন্ধুরা,
আশা করি আপনাদের গল্পটি পছন্দ হয়েছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে প্রতিটি আগত শিক্ষণীয় এবং নৈতিক গল্প যথাসময়ে আপনাদের কাছে পৌঁছাতে পারে। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।